আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা দেশ যখন অন্যায়ের পর অচুট থাকে, অবিচল থাকে, তখন অন্যায়টাই সেখানে ন্যায় হয়ে যায়। একটা জিনিস বুঝতে এবং জানতে শুনতে আমাদের খুব কষ্ট হয়। সেটা হচ্ছে যে আমরা জানি, দেশে বিদেশে ঘুরি, দেশের বিভিন্ন দেশের সুন্দর নিয়মগুলো, সুন্দর সিস্টেমগুলো, হাউ দ্য ফাংশন, এগুলো দেখে আসি। বছরের 6 পরিবার আমরা বিদেশ সফরে যাই। কখনো এসি কেমনে চালাতে হয়, কখনো হাউ টু অন দ্য সুইচ অফ দ্য লাইট সেটা শিখতে যাই। কখনো আমরা হাউ টু কুক ফিশ এটা শিখতে যাই। কখনো হাউ টু কুক এ খিচুড়ি এটা শিখতে যাই। বাট আনফর্চুনেটলি এসে কী করি, যদি এগুলো শেখার কিছু না, এটা একটা ফানি ট্রাভেল হয়ে থাকে। অর্থাৎ রাষ্ট্রের টাকা গচ্চা দিয়ে ফানি ট্রাভেল বলা যায় এগুলাকে। আর এসে এমন এমন কিছু শিখে আসি, বপুলানে একদম সুইজারল্যান্ড, ইউএস থেকে শুরু করে, লাক্সেমবার্গ থেকে শুরু করে, ইউরোপের বিভিন্ন দেশ, নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ কিছু পিকচার নিয়ে ইউর ব্যাক টু হোম। স্পেশালি সুইজারল্যান্ডে, সুইস ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে ভুলি না। তো বাংলাদেশে আমলাদের যখন এই অবস্থা, সেখানে সাধারণ জনগণের অবস্থাটা কেমন হবে? ক্যান ইউ অ্যামাইজিং? সাধারণ জনগণ যারা শিক্ষিত, অর্ধশিক্ষিত, অনেক কিছু নামে বহির্বিশ্ব সম্পর্কে জানে, তারা কেমন করবে? একটা দেশ কেমনে ফাংশন করে আমি জানি। আমাদের দেশে অনেক মানুষ অজুহাত দেবে, এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করা সম্ভব না। তো পৃথিবীর মধ্যে অনেকগুলো দেশ আছে এরকম বড় বড় দেশ, ওই দেশগুলোতে নিয়ন্ত্রণ হয়। চীন বিশ্বের সবচেয়ে সবচেয়ে বেশি পপুলেশন ডেস্টিনিওয়ালা দেশ যদি কাউন্টিং করেন, টপ 5-এর মধ্যে হচ্ছে চায়না একটা, টপ র্যাঙ্কিংয়ের মধ্যে। তো চায়না, জাপান এরা পারতেছে, আমরা পারি না কেন? কারণ আমাদের সিস্টেমে গলত, দুর্নীতি আমাদের রন্ধ্রে রন্ধ্রে চলে গেছে। আমরা অন্যায়কে সমর্থন করি যদি অন্যায়টা আমার কাছের কেউ করে। আমরা অন্যায়কে নাক ছিটকাই, ভালো না বলি যদি না সেটা দূরের কেউ হয়। আমি রং সাইডে যাইতে ভালোবাসি। 4-5-6 লেনের একটা রাস্তা সরকারি ট্যাক্স দিয়ে করার পরে তার মধ্যে 5 লাইনই বা 4 লাইনই লেন চলে যাই ফুটপাতের দখলে। তাদের একটা সিস্টেম করে একটা নির্দিষ্ট জায়গায় আমরা ব্যবস্থা করে দিতে পারি না। আর এর জন্য দায়ী আমরা জনগণ। আমরা বারবার এমন কাউকে নির্বাচন করি যারা দলক্ষণ হারিয়ে যায়, যারা সুষ্ঠু সুন্দর বিচার ব্যবস্থার স্বাধীনতা, সঠিক ফাংশনিং একটা কান্ট্রি বানানো, চেইন অফ কমান্ড রাখা জানে না, যেন রাষ্ট্রটা অটোমেটিক্যালি ফাংশন করে। এমন একটা বাংলাদেশ তৈরি করার জন্য যে চেইন অফ কমান্ড তৈরি করা দরকার যোগ্যতা মেধার ভিত্তিতে, সেটা করতে পারি নাই। যেই আশার স্বপ্ন নিয়ে হয়েছিল 24-এর গণ অভ্যুত্থান, মানুষের মধ্যে স্বপ্ন দেখেছিল। আপনি বলতে পারেন 24-এর গণ অভ্যুত্থান যদি বিশেষ কোনো রাজনীতির বা রাজনৈতিক দলের যদি হরতাল অবরোধ হতো, ট্রাস্ট মি, কেউ যেত না। যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিশাল আন্দোলন, বিপ্লব সংগঠিত হয়েছে, সেই আন্দোলনের মধ্যে অনেক আওয়ামী লীগ, যারা আওয়ামী লীগ থেকে জাস্ট অ্যাজ এ পলিটিক্যাল পার্টি তারা আওয়ামী লীগ করতো, একজন তাদের মধ্যে হিউম্যানিটিটা ছিল, এরকম অনেক আওয়ামী লীগও এই সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছিল, প্রটেস্ট করেছিল, ন্যূনতম একটা পোস্ট করেছিল ছাত্রদের পক্ষ হয়ে। সেই গণ অভ্যুত্থানে বিদায় নিয়েছিল ফ্যাসিবাদ। আচ্ছা, আদৌ কি ফ্যাসিবাদ বিদায় হয়েছে? আমাদের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদী সিস্টেম বসে আছে। আমরা যেখানে বসি সেখানে বসে থাকতে চাই, আমাদের যোগ্যতা দিয়ে না, শক্তি আর ক্ষমতার বাহাদুরি দিয়ে। আমাদের দল লাগে, অথচ সুন্দর সুন্দর কথাগুলো সবাই বলে, ছাত্র রাজনীতি যারা করে তারা বলে শিক্ষা, শান্তি, প্রগতি, কেউ বলে কেউ কলম খাতা আমাদের অঙ্গীকার, অথচ রাস্তায় দেখবেন চাপাতি, অস্ত্রের ঝঞ্ঝনা নিয়ে স্টুডেন্টের হাতে হকি স্টিল, লাঠি, সোটা। তো বিশাল একটা আন্দোলনের উপরে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই বাংলাদেশে 1971 সালে আন্দোলন হয়েছিল, যুদ্ধ হয়েছিল, 69-এর গণ অভ্যুত্থান থেকে শুরু একের পরে কত মানুষ প্রাণ দিয়েছিল শুধু একটা সুন্দর বাংলাদেশের জন্য। আমরা কি আদৌ পেয়েছি সেই বাংলাদেশ? আসুন না একসাথে হয়ে নতুন বাংলাদেশ করার জন্য ভেদাভেদ ভুলে
গলায় গলা মিলিয়ে হাতে হাত রেখে সামনে এগিয়ে যায়। অথচ দেশের কথা যখন আসে, দ্য কোয়েশ্চেন ইজ অ্যাবাউট বাংলাদেশ, ফরগেট অ্যাবাউট ইউর পার্টি, ইউর রিলিজিয়াস, ইউর অরিজিন। আমরা সবাই বাংলাদেশি, বাংলাদেশি। আমাদের বুকে লাল সবুজের পতাকা ধারণ করি। জাস্ট অনলি ওয়ান নেম, বাংলাদেশি। সো ভুলে যান দল, মত, কালো, সাদা, ফর্সা, ভিন্ন মত, রাম, বাম, মুসলিম, হিন্দু, বুদ্ধিস্ট, খ্রিস্টান। আসুন সুন্দর একটা বাংলাদেশ তৈরি করার জন্য এগিয়ে যাই। হাতে হাত রাখুন, বাড়িয়ে দিন হাতটা। রাজনীতির জায়গায় থাকুক, কনস্ট্রাকটিভ সমালোচনা থাকুক। বিরোধী মত যেন শত্রুতে পরিণত হয় না হয়, আবার বিরোধী দলের জন্য যেন সরকারও তাদের শত্রু না হয়, বরং একজন আরেকজনের বিরোধিতা করবে। তো বাংলাদেশকে প্রগ্রেস করার জন্য, এগিয়ে নেওয়ার জন্য, যেখানে মানুষের মানবিক মূল্যবোধ থাকবে, সাম্য থাকবে, মর্যাদা থাকবে, সেটার ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ তৈরি হবে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আবার ঈদ মুবারক সবাইকে, ঈদের চতুর্থ দিনের।